হাই, আমি তোতনা। বাঙালি রান্নাবান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো দই পটল। এর জন্য আমার লাগছে দই হাফ কাপ, পেঁয়াজের পেস্ট হাফ কাপ, আদা রসুনের পেস্ট 1 চামচ, গোটা গরম মশলা, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, লবণ, সামান্য চিনি, তেল আর লাগছে পটলগুলো আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন আমি এইভাবে পটলগুলো কাটছি। প্রথমে ছুরি দিয়ে দুধার কাটলাম। খোসা ছাড়ানোর পর ছুরি দিয়ে মাঝ বরাবর চিড়ে দিচ্ছি। এইভাবে 4-5 বার চিড়ে দেব। আমি কিন্তু দুধার লম্বালম্বি কাটছি না, দেখুন এইভাবে। দুধার কেটে গেলে পটল ভাজবার সময় গোটা থাকবে না। এইভাবে কেটেছি কারণ পটলের ভেতর মশলার গ্রেভি যাতে ভালোভাবে ঢোকে। এরপর পটলে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে 250 গ্রামের মতো পটল নিয়েছি। কড়াই গরম করে তেল দিলাম। গোটা পটল ভাজবো তাই একটু বেশি তেল দিয়েছি। কড়ার তেল গরম হলে লবণ হলুদ মাখানো পটল এক এক করে দিয়ে দিচ্ছি। দই পটল বানানোর জন্য আমি এখানে বড় সাইজের পটল নিয়েছি। পটল ভালোভাবে ভাজবো কারণ দই পটল বানানোর জন্য আমি জল ব্যবহার করব না। পটলগুলো উল্টে পাল্টে লাল করে ভাজবো। পটল ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা পটলগুলো তুলে রেখে দিচ্ছি। এবার গরম তেলে গোটা গরম মশলা দিলাম। সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি গন্ধ আসার জন্য। এরপর দিলাম পেঁয়াজের পেস্ট। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, না হলে পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা থেকে যাবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে এবার দিলাম আদা রসুনের পেস্ট। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1 চামচ দিয়েছি। আপনারা বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। গ্রেভির রং আর স্বাদের জন্য আমি এখানে সামান্য চিনি দিলাম। আর লাগছে পরিমাণ মতো লবণ। পটল ভাজবার সময় সামান্য লবণ দিয়েছিলাম, তাই লবণটা সামান্যই দিলাম। এরপর দিলাম টক দই। টক দই আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দই দেবার পর 1 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। দেখুন গ্রেভি তৈরি। এরপর ভেজে রাখা সব পটল দিয়ে দিলাম। বারবার এদিক ওদিক নাড়তে হবে যাতে পটলের ভেতর গ্রেভি ঢোকে। দেখুন পটলের ভেতর গ্রেভি ঢুকে গেছে। পটল আমি আগেই ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তাই দই পটল বানাতে বেশি সময় লাগলো না। তৈরি দই পটল।